এটা হচ্ছে মহাপুরুষ দীক্ষা গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী পাদের জন্মভূমি। আর মহাপুরুষ পার্শ্বর্য শ্রীবাস, সেই শ্রীবাসের বাসস্থান। তখন প্রভু বললেন, আরে আরে কি কহিলা পণ্ডিত শ্রীবাস, তোর গৃহে কভু নাকি যাই উপবাস। স্বয়ং লক্ষ্মীও যদি নগর ভিক্ষা করে, তথাপিও দারিদ্র নাহি তোর ঘরে। অনেক আছে যারা বৃন্দাবনে রাধাকুণ্ড পরিচিত করেন না স্নান দিনে, তারা অনেকে এখানে এসে স্নান করেন পৃথিবীতে। সমৃদ্ধ জনপদ হালিশহর, যার প্রতিটি কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক একটি বিশাল ইতিহাসের সম্ভার। আর এই হালিশহরেই বাস ছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী। একবার গুরুদেবকে দেখতে গিয়ে মহাপ্রভু সৃষ্টি করে ফেলেছিলেন একটি ডোবা, যা পরবর্তীকালে পরিচিত হয় চৈতন্য ডোবা নামে এবং হয়ে ওঠে বৈষ্ণবদের কাছে এক মহাতীর্থ। কেনই বা চৈতন্যদেব সৃষ্টি করেছিলেন এই ডোবা, আর কিভাবেই বা সৃষ্টি করেছিলেন, চলুন সেই গল্প আজ আপনাদের শোনাই। গঙ্গা তীরবর্তী একটি প্রাচীন ও সমৃদ্ধ জনপদ হল হালিশহর, যা বহু ইতিহাসকে নিজের বুকে সযত্নে আগলে রেখেছে। সেরকমই এক ইতিহাসের সাক্ষী এই চৈতন্য ডোবা, যেখানে আজ আমরা এসে পৌঁছেছি। এটি প্রকৃতপক্ষে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর আবাসস্থান, এবং আবাসস্থানের ঠিক সামনেই এখানে এই ডোবাটি অবস্থিত। যেখানে থাকবে ইতিহাস, সেখানেই জড়িয়ে থাকবে মিথ। একথা কিন্তু অল্প বিস্তর হলেও অনেকেই প্রায় একমত। ঠিক এরকমই কিছু ইতিহাস, মিথ এবং গল্প গাথা নিয়ে গড়ে ওঠে এক একটি স্থান। হালিশহরের চৈতন্য ডোবা ঠিক এমনই একটি স্থান। কিন্তু কিভাবে একটি স্থান বা একটি পুকুর চৈতন্যদেবের সাথে জড়িয়ে গেল, আসুন আজ সেই গল্পই জেনে নেওয়া যাক। জানা যায় শ্রী ঈশ্বরপুরী ছিলেন চৈতন্যদেবের দীক্ষাগুরু, আর এই ঈশ্বরপুরীর জন্মস্থান হল হালিশহর। 1513 সালে যখন চৈতন্যদেব পুরীধাম থেকে বৃন্দাবনে যাবার জন্য রওনা দিলেন, সেই সময় বাংলাদেশের মধ্যে দিয়ে গঙ্গাবক্ষে যাবার পথেই পড়ত এই কুমারহট্ট, আর এই কুমারহট্টই বর্তমানে হালিশহর নামে পরিচিত। জানা যায় সম্রাট শের শাহের আমলে এখানে অনেক বড় বড় হাভেলি বানানো হয়েছিল, আর সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় হাভেলি শহর। পরবর্তীতে অপভ্রংশ হিসাবে হালিশহর নামটি পাওয়া যায়। গল্প করতে করতে ইতিমধ্যে আমরা মূল প্রবেশদ্বার অতিক্রম করে একদম ভেতরে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন বসার জায়গা রয়েছে, আর তার সামনে রয়েছে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি। সেই মূর্তিকে প্রাণ ভরে দর্শন করে নিলাম, এবং এই রাধাকৃষ্ণের মূর্তির ঠিক পাশেই রয়েছে মহাপ্রভুর দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর একটি সম্পূর্ণ মূর্তি, এবং এরও পাশের ঘরে রয়েছে এই মন্দিরের বিভিন্ন সেবায়িতদের মূর্তি। আর এর মধ্যে দেখা হয়ে গেল মন্দিরের বর্তমান সেবায়িতের সঙ্গে। এটা হচ্ছে মহাপুরুষ দীক্ষা গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী পাদের জন্মভূমি। আর মহাপুরুষ পার্শ্বর্য শ্রীবাস, সেই শ্রীবাসের বাসস্থান ভূমি। মহাপুরুষ সন্ন্যাসের পরে শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ থেকে এখানে চলে আসেন। জানা যায় মহাপ্রভু যখন কুমারহট্টের উপর দিয়ে যাচ্ছিলেন, সেই সময় এই কুমারহট্টের নাম শুনেই মহাপ্রভু অস্থির হয়ে পড়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন যে গুরুদেবের ভিটে তিনি দর্শন করবেন, আর তারপর তাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে বাকি যাত্রা সম্পন্ন করবেন। কিন্তু মহাপ্রভুর এই সাধ শেষ পর্যন্ত অসম্পূর্ণই থেকে যায়,
কারণ তিনি কুমারহট্টে তার গুরুর বাড়িতে পৌঁছানোর আগেই শ্রীপাদ ঈশ্বরপুরী এই ধরাধাম ত্যাগ করে পরলোক গমন করেন। এনার সঙ্গে কথা বলতে বলতেই মন্দিরের আরতির সময় হয়ে যায়, তাই উনি আবারও ব্যস্ত হয়ে পড়েন সেই আরতি করার জন্য, আর আমিও মন ভরে আরতিটি দেখে নিই। আচ্ছা, 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু লীলাচল থেকে যখন পুনঃ বৃন্দাবন যাত্রাপথে এদিকে এসেছিলেন, এদিকে এসে গঙ্গা বক্ষ দিয়ে আসেন, পানিহাটি হয়ে এখানে আসেন। তখন গুরুদেব অপ্রকট থাকেন। তা গুরুভূমিতে এসে গুরু মহিমা কীর্তনাদি, তারপরে অশ্রুপুলক গুরু বিরহে সেখানে রজে গড়াগড়ি, কুমারহট্টের বন্দনাদি, হালিশহরের পূর্বকার নাম ছিল কুমারহট্ট। কুমারহট্টর পরে হয় হাবিলি শহর, তারপরে হয় হালিশহর। তাছাড়া বন্দনাদি স্থিতি মিনতির পরে বলছে, ঈশ্বরপুরীর জন্মস্থান এমৃতের আমার জীবনধন প্রাণ। এই জীবনধন প্রাণ বলে গুরুদেবের চরণধূলি স্বরূপ মৃত্তিকা তুলে নিয়ে সারা অঙ্গে মাখেন, কিছু সেবন করেন, আবার প্রতিদিন করবার জন্য এক ঝুলি বইয়ের বাসে বেঁধে নেয়। গুরুর বাড়িতে প্রবেশ করে যখন মহাপ্রভু শুনলেন যে তার গুরুদেব ইতিমধ্যে পরলোক গমন করেছেন, সেই সময় গুরুর কথা মনে করে মহাপ্রভু বুক ফাটা আর্তনাদ করে কান্নায় আছড়ে পড়েন। ভক্তিতে ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন ও নিজের জিভ ছোঁয়ান সেই পুণ্যভূমিতে, এবং সেই মাটি খুঁড়ে তুলে নিয়ে কিছুটা উত্তরীয়তে বেঁধে নেন, যা দিয়ে পরবর্তীকালে তিনি প্রতিদিন কপালে তিলক আঁকতেন ও জিভে স্পর্শ করাতেন। ইতিমধ্যেই শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের কথা শুনে বহু ভক্ত সেই জায়গায় জমা হতে থাকেন, শুধু একটিবার মহাপ্রভুর দর্শন লাভ করবেন বলে। কিন্তু মহাপ্রভু ততদিনে গুরুজির শোক ভোলার জন্য সেই স্থান ত্যাগ করে পুরীধামে চলে যান। গুরুর প্রতি এই ভালোবাসা ও ভক্তির কথা চৈতন্য ভক্তদের প্রভাবিত করে ভীষণভাবে। ক্রমেই প্রচুর ভক্ত মহাপ্রভুকে অনুসরণ করে মাটি নিতে থাকেন সেই স্থান থেকে। ধীরে ধীরে সেখানে গর্ত হতে হতে ডোবার আকার নেয়। চৈতন্যদেবের হাতে প্রথম খোদিত হওয়ায় জন্যই ওই জায়গার নাম হয় চৈতন্য ডোবা। সবাই নিতে নিতে ছোট ডোবার সৃষ্টি হয়, সেই থেকেই চৈতন্য ডোবা। চৈতন্য ডোবার সৃষ্টি করে উনি এখান থেকে সেন শিবানন্দ পাঠে যান, ওখানে হয়ে শান্তিপুর হয়ে নবদ্বীপ হয়ে কানেনারসা পর্যন্ত চলে যান, মালদা। বর্তমানে চৈতন্য ডোবার মন্দির চত্বর এখন বিশালাকার ও সুসজ্জিত। 2008 সালে হালিশহর পৌরসভার পক্ষ থেকে হেরিটেজ অর্থানুকূল্যে মন্দিরের নব সংস্কার করা হয় ও 2014 সালে ভক্তদের রাত্রিবাসের জন্য আশ্রমের দ্বিতীয় তলা নির্মিত হয়। প্রতি বছর দোল পূর্ণিমা অর্থাৎ মহাপ্রভুর জন্মতিথির দিন থেকেই এখানে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় ও লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। সেই অনুষ্ঠানের সাথে সাথে এই পুকুরে ভক্তদের স্নান পর্বও চলে। তার সাথে এটাও জানা যায় যে যে সমস্ত ভক্তবৃন্দ বিশেষ স্নান তিথিতে বৃন্দাবনের রাধাকুণ্ডে পৌঁছাতে পারেন না বা সেখানে স্নান করার সুযোগ পান না, ওই সমস্ত ভক্তবৃন্দ ওই বিশেষ তিথিতে এই পুকুরে স্নান করেন। জানা যায় ওই বিশেষ তিথিতে এই পুকুরে স্নান করলে নাকি রাধাকুণ্ডে স্নান করার পুণ্যফল অর্জন করা যায়। অনেক আছে যারা বৃন্দাবনে রাধাকুণ্ড হয়তো পৌঁছতে পারেন না স্নান দিনে, তারা অনেকে এখানে এসে স্নান করেন ওই তিথিতে। বছরের পর বছর ধরে চৈতন্যদেবের সঙ্গে সম্পর্কিত এই স্থানটি বা এই পুকুরটি ভক্তদের মনে এক অনাবিল মানসিক প্রশস্তি দান করে চলেছে, আর ধীরে ধীরে জায়গাটি হয়ে উঠেছে বৈষ্ণবদের কাছে এক মহাতীর্থ। আপনারা কে কে গেছেন এই চৈতন্য ডোবাতে অবশ্যই জানাবেন।